প্রিয় জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে জামালপুরে। জামালপুরের মাটিতে আমরা আজকে এসেছি গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল, রাজপথ থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির নতুন দিনের বার্তা নিয়ে। প্রিয় জামালপুরবাসী, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই তরুণ শক্তি, এই গণ অভ্যুত্থানের শক্তি বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল। সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহণ করেছিল আপনাদের জামালপুরের সাহসী সন্তানেরা। এই জামালপুরে আমরা জানি 17 জন শহীদ রয়েছেন, যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেছেন, পুলিশের ছাত্রলীগের বুলেটের সামনে নিজের জীবন দিয়েছেন। আমরা সে সকল শহীদ পরিবারের সাথে আজকে সকালে সাক্ষাৎ করেছি। সে সকল শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছি, সেই শহীদ পরিবারদের আকাঙ্ক্ষার কথা শুনেছি। সে সকল শহীদ পরিবাররা কোনো অর্থ চায় না, কোনো কিছুই চায় না, তারা শুধু চায় সম্মান। তারা চায় তাদের যে কারণে তাদের সন্তানেরা, তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছিল, সেই নতুন বাংলাদেশ যাতে এই তরুণদের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। ফলে জামালপুরবাসীর দায়িত্ব, আমাদের দায়িত্ব, পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব। এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের শাহাদাতের যাতে প্রকৃত অর্থ আমরা পূরণ করতে পারি, প্রকৃত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। প্রিয় জামালপুরবাসী, আমরা জানি জামালপুরে নদী ভাঙন, জামালপুরে নদী দখল থেকে শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যারা জামালপুরের জনপ্রতিনিধি ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিল, তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করে নাই। জামালপুরে সন্ত্রাসের অভয়ারণ্য, চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তুলেছিল। আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আমরা জানি এই সমিতির নামে জামালপুরে কত সাধারণ মানুষের অর্থ লোপাট করা হয়েছে। যেভাবে বাংলাদেশের ব্যাংকের থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল, এই যে অর্থ লোপাটের রাজনীতি, সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। প্রিয় জামালপুরবাসী, আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে। কারণ আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। আমরা দেখেছি অলরেডি ঐক্যমত কমিশনে একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই ঐক্যমত পোষণ করেছে। আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা, তারা কখনোই আর দলীয়করণ হোক, কোনো দলের পক্ষে, জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, প্রশাসন জনগণের হয়ে উঠুক, আদালত জনগণের হয়ে উঠুক। আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চ কক্ষ প্রয়োজন। আমাদের জাতীয় সংসদটাকে 2 ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে, যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। সেই উচ্চ কক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চ কক্ষে এখনো ঐক্যমত হয়নি। ফলে জুলাই মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। আমরা গণ অভ্যুত্থানের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না, আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না।
ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই, কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করার, এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আর কিছুদিনের মধ্যেই 5ই আগস্ট আসতে যাচ্ছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। 5ই আগস্টের আগে 3রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের মধ্যে জারি করতে হবে, এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকে বলে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। ফলে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। ফলে অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই, এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আমরা জামালপুরে আজকে এসেছি, জাতীয় নাগরিক পার্টি জামালপুরে শক্তিশালী হবে, জামালপুরের মানুষের পাশে দাঁড়াবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির পাশে এসে দাঁড়ান। আপনাদেরকে অনেকেই ভয় দেখাবে, আপনাদেরকে অনেকেই রক্তচক্ষু দেখাবে, কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণ অভ্যুত্থানের পথে দেশকে নিয়ে যেতে হলে এই তরুণদের হাতকে শক্তিশালী করুন। আপনাদের জামালপুরের সন্তান লুৎফর রহমান রয়েছে, এই লুৎফর রহমানের হাতকে শক্তিশালী করুন। জামালপুরে মশিউর রহমান শুভ রয়েছে, জামালপুরে যুব শক্তির বকুল রয়েছে, আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন। আরেকটি বিষয় প্রিয় জামালপুরবাসী, প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজের অর্থনীতি গড়ে উঠেছে, এবং এই চাঁদাবাজের অর্থনীতির পিছনেও দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে এবং তারা যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করবো। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিরতির আহ্বান জানিয়েছিলাম, কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন সংস্কারীরা এই বৈষম্যবিরোধী ব্যানারে ঢুকে চাঁদাবাজি আশ্রয় নিয়েছে। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবেন না, সে যেই দলের হোক না কেন। এনসিপি বৈষম্যবিরোধী নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না। আপনারা আইনের আশ্রয় নেবেন, এবং শুধু এনসিপি বৈষম্যবিরোধী না, কোন রাজনৈতিক দলের নামে যদি চাঁদাবাজি সন্ত্রাসী আশ্রয় নেওয়া হয়, চাঁদাবাজি সন্ত্রাসী চেষ্টা করা হয়, আপনারা গণপ্রতিরোধ তৈরি করবেন। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আমরা বলতে চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, যত বাধাই দেওয়া হোক না কেন জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে, জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির অগ্নিকন্যা সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজকে সময়ের স্বল্পতার কারণে সবাই কথা বলতে পারে নাই, কিন্তু আমরা জানি জামালপুরবাসী আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং এই জামালপুরের মাটি থেকে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে আহ্বান, যে বার্তা দিয়ে গেলাম, আপনারা এই বাংলাদেশকে গড়ে তুলবেন, আপনারা জামালপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন, কারণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব। এবং যে সকল অনুপ্রবেশকারীরা জাতীয় নাগরিক পার্টির আশেপাশে ঘোরাঘুরি করছেন তাদেরকে বিতাড়িত করবেন। আপনারা সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবেন। আজকে জামালপুরে এই পদযাত্রা সফলভাবে সম্পন্ন করার জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ এবং শ্রমিক উইং এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যারা আমাদের গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধীতে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই জামালপুরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, আমাদের নারীরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাদেরকে জানাই লাল সালাম। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমরা স্লোগানের মাধ্যমে আজকের পথসভা সম্পন্ন করতে চাই। স্লোগান হবে এক ক্ষমতা না জনতা, ইয়া বসনা সংগ্রাম, ইদালালি না রাজপথ, ই দিয়েছি তো রক্ত, ইনকেলাব ইনকেলাব, মুজিববাদ মুজিববাদ। এই জামালপুরে কোনো পার্টি আছে? গণ অভ্যুত্থানে কোনো পার্টি আছে? সবাই একসাথে বলতে হবে কোনো পার্টি আছে? হাতে তালি দিয়ে বলতে হবে কোনো পার্টি আছে? জামালপুরে কোনো পার্টি আছে? সারা বাংলাদেশে কোনো পার্টি আছে? কোন পার্টি? সবাই বলো, হাতের তালি, মুখে বলি। সারা দেশে জোর হলো না, ইয়ালো জোরে, সংসদে, সংগ্রামে, বিপ্লবে, রাজপথে, ইয়ালো জোরে, সবার সেরা জিতবে এবার। সামনে বলো, পিছায় বলো, তোমার আমার সারা দেশে টেকনাফ থেকে পাথরিয়া, তেতুলিয়া, রূপসাদে, জামালপুরে ইয়ালো জোরে ইনকিলাব।